আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন নবীজির কাছে পাঠাইছেন। জিবরাইল আইছেন নবীজির দরবার। নবীজির কাছে জিবরাইল একবার আইছেন না, অনেকবার আইছেন। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ইজাহুল বুখারী নামে একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে লেখছেন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে সাথে সাক্ষাৎ করছেন দুনিয়াতে 24,000 বার। এক দুই বার না, 24,000 বার। কিন্তু আজকে যে জিবরাইল আইছে নবীজির কাছে, এই আশাটা ব্যতিক্রম ধর্মী।
আল্লাহ এইভাবে লটকায় রাখছে। ওই সময় সিদরাতুল মুনতাহার মধ্যে ছিল জিবরাইল। জিবরাইল এই সময় সিদরাতুল মুনতাহা, কোয়ার থেকে সিদরাতুল মুনতাহা বেশি দূরে না। একজন মানুষ যদি যাইবার চায় কোয়ার থেকে কই পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত, তাহলে তার সময় লাগবে ৭,৫০০ বৎসর। এখন আপনারা চিন্তা করবেন জিবরাইল কি পরিমাণ দৌড়তে পারে। ঘটনাটা বলতাছি। তো ভাই এইভাবে ধরে রাখছে, হাতের মুষ্টি সাইরে দিলেই কুয়ার মধ্যে ভরে মরে দেবেন। ওই সময় সিদরাতুল মুনতাহা থেকে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম উনি দেখতেছেন এই জালিমরা একজন নবীরে মাইরা ফেলতেছে, আফসোস করতেছেন, আফসোস করুন ছাড়া কোনো উপায় নাই। আফসোস করতেছেন, হায় রে হায়, এত বড় জালিমের দল, একজন সম্মানী নবীরে এই জালিমরা মাইরা ফেলতেছে। আফসোস করতেছেন, আসার কোনো ক্ষমতা নাই। কেন? ফেরেশতাদের অবস্থা হইল লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, সামান্যতম নাফরমানি করেন না। একটা ডানাও লড়াইতে পারে না ফেরেশতারা। অপেক্ষায় বসে রয়েছেন, খালি চাইছে দেখতেছেন আর আফসোস করতেছেন। যখন নাকি ইসু আসলামের ভাইয়ে হাতের মুষ্টিটা ছাইড়ে দিছে, ইসু আসলাম হাতের থেকে কুয়ার দিকে যাইতেছেন। আপনারা কন ইসু আসলামের যে হাতটা ধরে রাখছি, এখান থেকে কুয়ার পানিটা কয় মাইল দূরে? কয়েক হাত ধরে না, ২০ হাত বেলা, মনে করেন ২০ হাত। এই ২০ হাত নিচে পানিটা এইদিকে ছুটছেন, যাইতেছেন ইসু আলাইহিসসালাম। আর ঠিক এই মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করছেন, হে জিবরাইল, আমার নবীরে, আমার ইউসুফরে তুমি তাড়াতাড়ি কুয়ার ভিতরে ঢুকিয়া আমার নবীরে কোলের মধ্যে লাও। ইসু আলাইহিস সালাম ৭,৫০০ বছর আগে দূরে এখান থেকে একটা দৌড় দিছেন, আর এক দৌড়ে আইয়ে সেরিয়া ইসু আলাইহিস সালাম কুয়ার পানির মধ্যে যাইবার আগে নিচে কোলে লইছেন। আপনারা কন কি পরিমাণ দৌড়তে পারে? ফিফরার মতো, তাজি ঘোড়ার মতো, আর বলবো গাড়ির মতো, বিমানের মতো, আর রকেটের মতো, এর চেয়ে আর বেশি দ্রুতগামী। মা ঠিক না বেটি? মুহূর্তের ভিতরে এখানে চলে আইছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম রে একজন নবী জিজ্ঞাসা করছিলেন, ও জিবরাইল, তোমার কি কোনোদিন আল্লাহর হুকুম পালন করতে কষ্ট হয়েছে নি? কয় হয়েছে একদিন। কয়দিন? একদিন কষ্ট হয়েছে। আল্লাহ যখন নাকি আমার হুকুম করছিলেন সিদরাতুল মুনতাহাতে ছিলাম, ইউসুফরে কোলে লইবার কথা বলছিলেন, এই সময় যে খুব দ্রুত চলছিলাম, এতে সামান্য কিছু কষ্ট হয়েছে। এখন জিবরাইল চিন্তা করেন, জিবরাইলের মতো ফেরেশতারও কষ্ট হয়েছে, কি পরিমাণ দ্রুত চলছেন। এই জিবরাইলে বলতাছে, আল্লাহ যখন নাকি আমার হুকুম করলেন আমার মাঠটা পরিদর্শন করে আসো, যেই মাঠের মধ্যে আমি আমার বান্দাদেরকে সবচেয়ে বড় পুরস্কারটা দিব, এই পুরস্কারটা যেই মাঠের মধ্যে দিব, মাঠটা পরিদর্শন করে আসো। জিবরাইল বলতাছেন, আমি মাঠের এক কোণাতে ঢুকিয়া আমি ওইভাবে দ্রুত চলতে রইলাম, ওইভাবে দৌড়তে চলতে যেখান থেকে শুরু করলাম এখানে কি আমার এই কি করলাম, এই দৌড়টা শেষ করলাম। এতে আমার সময় লাগছে কত? 1 মিনিট না, 1 ঘন্টা না, 1 দিন না, 1 সপ্তাহ না, 1 মাস না, 1 বছর না, কয়েক শত বছর লাগছে। এখন কোন মাঠও জাগ হইব না আপনারা? আরে কোন না মাঠও জাগ হইব নি? এটা মাঠ তো দেখছেন বাংলাদেশের জমিনে তো এত বড় মাঠ আছে না? দুনিয়ার কোথাও আছে? দুনিয়ার কোথাও নাই। এই মাঠটা আল্লাহর সবচেয়ে বড় পুরস্কারটা দান করবেন ইমানদার বান্দাদেরকে। আমি জিজ্ঞাসা করি, এমন মাঠ কি দেখবার মনে চায়? আরো দূরে কোন এমন মাঠ কি দেখবার মনে চায় না? এই মাঠটা শুধুমাত্র ইমানদারের দল দেখবে, বেঈমানের বাচ্চারা দেখবার কপালে জুটবে না। কোনো বেঈমানের বাচ্চা দেখবার কপালে জুটবে না, শুধু ইমানদার বান্দীদের কপালে জুটবে। আপনারা কি দেখবার মনে চায়? আরো দূরে কোন দেখবার মনে চায়? কারার মনে চায় একটু দেখি। আল্লাহ আমরা সবাইকে তৌফিক দান করো। আল্লাহর সবচেয়ে বড় পুরস্কারটা আমরা আল্লাহর দরবার থেকে ফাইবার তৌফিক দান করো। হযরত জিবরাইল আলাইহিস সালাম এরপরে বলতাছে, এটা তো খালি মাঠের বিবরণটা দিলাম, পুরস্কারের আলোচনা কোনো আইছে না, মাঠের বিবরণটা দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ইমানদার বান্দীদেরকে বেহেশতের ভিতরে যখন নাকি ঢুকাইয়া দিবেন, শর্টকাটে বলতাছে, বেহেশতের ভিতরে যখন নাকি ইমানদার বান্দাদেরকে আল্লাহ অর্ডার দিবেন, তোমরা বেহেশতের ভিতরে ঢুকো, সমস্ত ইমানদার নারী পুরুষ বেহেশতের ভিতরে ঢুকবে। আল্লাহ বলে দিবেন, এই বেহেশতিরা তোমরা বেহেশতের নিয়ামত ভোগ করতে থাকো চিরদিন, তোমাদেরকে আর বেহেশতের থেকে বাইরে এবার কোনো প্রশ্নই আসে না।
এই কথাটা কইলে বেহেশতিরা এত সময় এত মনের আনন্দ লাগবো, এত আনন্দ লাগবো। যদি মরণ থাকতো খুশিতে আত্মহারা হইয়া বেহেশতিরা মারা যেত, কিন্তু মরণ রে আল্লাহ এর আগে জব করে লেবা, মরণ রে আল্লাহ জব করে লেবা। মরণ আর থাকবে না, এই মরণ আর আসবে না, না বেহেশতিদের জন্য না দুজখের জন্য, কারো জন্য আর মরণ আসবে না। যাই কথা লম্বা করি না, শর্টকাটে কথা বলতেছি। এখন শোনেন ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিন পাঠাইয়া নবীজির কথাটা বুঝাইয়া দিবার চাইতেছেন। জিবরাইল বলতেছেন, আগো নবীজি, যখন নাকি সমস্ত বেহেশতিরা বেহেশতির ভিতরে ঢুকে দিব, অনেক দিন পর্যন্ত থাকবে, বেহেশতিরা থাকবে, আল্লাহ যা নিয়ামত দিছে এইগুলা ভোগ করতে থাকবে। হুর আছে, গিলমান আছে, বেহেশতের বিল্ডিং অট্টালিকা আছে, বেহেশতের নদী নালা আছে, পানির নদী, মধুর নদী, শরবতের নদী, শরাবের নদী, দুধের নদী, বিভিন্ন ধরনের নদী নালা থাকবো, খাবারের কোনো কিছুর কমি নাই। আর বিবি তো আল্লাহ একটা বেহেশতি, একবারে নিম্নমানের বেহেশতি যেটা, সেই বেহেশতিও ৭২ জন বিবি হইব। কয়জন? আর ফার্স্ট ক্লাসের ১ নম্বরে যেই বেহেশতি, এই বেটা কি পরিমাণ ভাই বই হিসাব বলতে পারবো না আমি। আর বউ খিতা আপনার বাড়ি ঘরের বউ আন যে জাত ইমানো, সুবহানাল্লাহ, এই জাত বিবি না আপনারা বিবি কি পরিমাণ সুন্দর, কি পরিমাণ সুন্দর কোন আপনাদের বিবি। আমি একটা কথা খালি জিজ্ঞাসা করি আপনারা, আপনি ঘরের ভিতরে ঢুকলেন রাত্রেবেলা, ঢুকে সেরিয়া বিবি যেই রুমে আপনার যেই রুমে থাকবেন এই রুমটার ভিতরে ঢুকলেন, ঢুকে সেরিয়া দরজাটা বন্ধ করে দিলেন, বাতি তো জ্বালাইলে সে কারেন্টের বাতি, আমরা দুইজনে কিছু গল্প সল্প করলেন, চা খাইলেন, দুধ খাইলেন, পান চিবাইলেন, অনেক কিছু করলেন। এখন মন চাইতেছে তাই ঘুমাই থাকি, বিছনাত গিয়ে সেরিয়া দুইজন ঘুমাই গেছেন গিয়া, ডাইন করোটে ঘুমাইবেন, ডাইন করোটে ঘুমাইতে গিয়া ডাইন হাতের ফাতাটা ডাইন গালের তলে দিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া কইয়া ঘুমাই গেলেন গিয়া। এটা হলো নবীর তরিকা মতে ঘুম। আর যদি অজু করে ঘুমায়, আল্লাহ কোনো আল্লাহর বান্দাদেরকে বলতাছি, যদি আপনারা অজু করে ঘুমায়, অজুটা কইরা আপনি যে বিছনাত ঘুমাইলেন, ঘুমাইছেন না এখনো, না ঘুমাইয়া একটা দোয়া আছে, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলদাতু জাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আরসালতা ওয়া বিনবিয়িকাল্লাযী আনজালতা ওয়া বিনবিয়িকাল্লাযী আরসালতা। এই যে একটা দোয়া আছে বুখারী শরীফের মধ্যে, বুখারী শরীফের প্রথম পারার সর্বশেষ হাদিসটার মধ্যে এই দোয়াটা আছে। আল্লাহর নবী কোন, যে বান্দা যে বান্দি অজু সহকারে ঘুমাইব আর এই দোয়াটা পড়ে ঘুমাইব, যদি আল্লাহ তারে এই রাত্রে মরণ দিয়া দে, তাইলে সে ইমানের সাথে তার মরণ হইব। আপনারা ইমানের সাথে মরণ হইতে চান কিনা চান না? আমি দোয়াটাতে কইছি যে ছোট না, একটু লম্বা হয়। এখন তো আপনাদেরকে জফাইয়া আমি মুখস্থ করতে পারবো না, আপনারা হুজুরদের কাছ থেকে শিখে নেবেন। আপনাদের এলাকার হুজুররা যারা আছে ওনাদের যদি জানা থাকে তাহলে ওনাদের কাছ থেকে জানিয়ে নেবেন। আমি তো এখানে থাকিয়া আপনারা নুরানির হুজুরও বলতে মতো জফাইবার সময় নাই, এই জন্য আমি তো বলতে পারতাছি না, আপনারা শিক্ষা নেবেন। এই দোয়াটা ভরে ঘুমাইবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এটা তো একবারে নুরানির ছাত্ররাও চিনে, সবাই চিনে। ঘুমাই গেলেন গিয়া, মরণ যদি হয় তাহলে কি ইমানের সাথে মরণ হইব। আপনি ঘুমাইলেন গিয়া সেরিয়া বাম হাতটা দিয়া সুইচটার মধ্যে ধরলেন, টিমা মাইরা সুইচটা বন্ধ করে দিলেন, বাতিটা অফ হয়ে গেছে গিয়া। এখন কোন চায় আপনার বিবির হাতটা যদি আপনার হাত দিয়ে ধরিয়া, বিবির হাতটা আপনার হাত দিয়ে ধরিয়া চোখের কাছে আনেন, তাইলে বিবি এত সুন্দরী, হাতের মধ্যে অত নূর, এত আলো, আল্লাহ তার হাতের আলোতে আপনার ঘর আলোকিত হয়ে গেছে। চোখের দ্বারা হাত নিলেও দেখা যেত না, মাথেন না দিয়ে আপনারা হাত নিলেও দেখা যাবে না, এত সুন্দরী বিবি আমরা পাইছি। আর আল্লাহ যে বেহেশতের মধ্যে বিবি দান করবা, নিম্নমানের বেহেশতের জন্য ৭২ জন, ফার্স্ট ক্লাসের জন্য তো কত হাজার হাজার দেবেন। এরা বিবিরা কেমন, ইতা বিবি যদি একজন, আপনারা যে একটা আসমান দেখেন, চোখের নজরে যে আসমানটা পড়ে, এই আসমানের কাছে নেমে আইয়া আসমানের ভিতরে সারাটা শরীর লুকাইয়া সেটা যদি এই বিবির কানি আঙ্গুলটা শুধুমাত্র, সারা শরীর না, শুধু কানি আঙ্গুলটা যদি আসমানের নিচে
নিচে নামাইয়া দেয়, সূর্যের প্রয়োজন হবে না, সারা দুনিয়া তার কানে আঙ্গুলের আলোতে সারা দুনিয়া আলোকিত হয়ে যাব। এই জাতের বউ ভাইবেন বাবাত্তের জান কেতা মনে করুন, কারণ যতই সুন্দরী বউ ভাই না কেন আর যতই নিয়ামত পাই না কেন, সবচেয়ে বড় সুন্দর, সবচেয়ে বড় মজার জিনিস যেটা, সবচেয়ে বড় পুরস্কার যেটা, এটা এখনো পাইছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন অর্ডার দেবেন, হে বেহেশতিরা, বেহেশতি নারী পুরুষের দল, তোমরা তোমাদের যার যার আসন ছাইরে আসো, বেহেশতের আসন ছাইরে বাহির, সমস্ত বেহেশতিরা যার যার আসন ছাইরে দিবে। আল্লাহ তখন সাথে সাথে নির্ভয় করে দিবেন, হে বেহেশতিরা তোমরা ভয় পাইও না, তোমরা মনে মনে ভাববো না আমি তোমাদেরকে বাহির করিয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাইব, কখনো তোমাদেরকে জাহান্নামে নিব না, আমি তোমাদের উপরে কোনোদিন নারাজ হইব না, তোমাদের উপরে খুশি হয়েছি, চিরদিনের জন্য খুশি হয়েছি। তোমাদেরকে যে বাহির করতেছি এটার একটা কারণ হইল আমার কাছে সবচেয়ে বড় পুরস্কারটা এখনো পর্যন্ত আমি তোমাদেরকে দান করি নাই। ও বান্দার বান্দেরা, আজকে তোমাদেরকে দিব এই পুরস্কারটা, তবে একটা মাঠের মধ্যে সবাই একত্রিত হতে হবে, সবাই যাওয়া লাগবে। সমস্ত বেহেশতিরা আল্লাহর কথা শুনিয়া ওই মাঠের মধ্যে, যেই মাঠটা প্রদক্ষিণ করছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কয়েক শত বছর লাগছিল। এই মাঠের মধ্যে যাইয়া দেখবেন যে চেয়ারগুলা, আসন সবের জন্য একটা করে বরাদ্দ, আবার চেয়ারগুলা এটা ফসা কাটেন না, মাথুন না দিয়ে আপনারা এটা আল্লাহ কি তো অভাবই না, কিতা কেন না আল্লাহর অভাব দেখা গেছে, মানুষের দিতে দিতে আল্লাহর ভান্ডার খালি হয়ে গেছে, এমনই নাকি তা? এটা না, হীরা মতি লাল সোনা রূপা, আমারে তো তোমরা দেখছিলে না, আমি কোরআন নাজিল করছি, আমার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছিলে না, আজকে আমি তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাইমো। আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত চান কিনা চান না? আরো জোরে কোন চান কিনা চান না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমান শুরু করবেন, আর রহমান কয়েসের ডাকটা দিলে সব জিন্দের লেব, সুবহানাল্লাহ। চোখের ফানি, চোখের ফাতিও মারবেন না, সব জিন্দিরে ছায়া থাকবা। আল্লাহ এদিক সেদিক চাওয়াচাবি করবে না, এদিক সেদিক চাওয়াচাবি করবে না। কেমন মজাটা পাইতাছে, কেমন স্বাদটা পাইতাছে, আমি যে বলতাছি আপনারা কি স্বাদ লাগতেছে না? আরো দূরে কোন স্বাদ লাগতেছে কিনা? স্বাদ লাগতেছে না? আল্লাহু আকবার। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ শেষ হইল, আল্লাহ শুরু করলেন, এই শেষ হইব তে আবার শুরু করবেন, আবার শেষ হইব, আবার শুরু করবেন, আবার শেষ হইব, আবার শুরু করবেন। এইভাবে কতবার যে সূরা আর রহমান পড়বেন আল্লাহ, এটার হিসাব আমি দিতে পারবো না। যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সীমায় পৌঁছে যাবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিবেন, কোরআন তেলাওয়াত বন্ধ করে দিবেন। তারপরে আল্লাহর পর্দা যে উঠাইছিলা, পর্দাগুলোর নিচে নামাইয়া দিবেন, আল্লাহরও দেখা যাইব না, আর কোরআন শরীফের তেলাওয়াত বন্ধ। তখন সমস্ত ইমানদাররা এরা সবাই দাঁড়ায় যাইব, দাঁড়ায় বলবো, আল্লাহ গো তুমি দেখা দিসলা না, তুমি দেখা দিসলা না, আর কোরআন তেলাওয়াত করছিলা না, এটা বালা আছে, আর দেখা যদি দিয়া তখ অল্প সময় কেন দিলাই, অল্প সময়ের লাগি তোমার কাটা কইছে দেখা দিবার লাগে। অল্প সময় কয়বার পড়ছেন আল্লাহ কইতে পারবেন আপনারা? আল্লাহ একেবারে বান্দার বান্দিরা, তোরা আমার এক অল্প সময় দেখছত না, তোরা আমার এক অল্প সময় দেখছত না। ও বান্দার বান্দিরা, তোরা যে আমার এই মাঠের মধ্যে আমার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছ, আর আমার চেহারা তোরা দেখছ, এতে সময় কত লাগছে? একদিন না, এক সপ্তাহ না, এক মাস না, এক বৎসর না, এক বৎসর না, একবারে তোমরা আমারে দেখছো যে মাত্র 49,000 বৎসর। কয়বার? 49,000 বছর দেখে কয় অল্প সময় কেন দেয়? আসলে ব্যাপারটা হইল চুররে টানা আর নেশারি এটারে গাছের মধ্যে রশিদে বাইন্দে লটকাইয়া ফিটে, 1 ঘন্টার মনে করে 50 ঘন্টা মাতুন না, কষ্টর সময় যায় না তো। আর যে বেটা নতুন বিয়ে করিয়া বউ লইয়া বাড়িতে আইছে, এসেরিয়া এই বউরে দেখা দেখি হয়েছে, মানুষে দেখছে, আর সন্ধ্যার পরে মাগরিবের নামাজটা পড়িয়া এশার নামাজটা পড়ে বউরে 4টা ভাত খাওয়াইয়া কন্যা মন্যা করে বানাইয়া চোখের মধ্যে ঘুমটা দিয়া রাখতে আইছে, আর হে গেছে গিয়া গট্টার মধ্যে ঢুকছে, সিটকারিটা লাগাইছে, সিটকারিটা লাগাইয়া গিয়া ওই বউয়ের কাছে গিয়া ফুর্তির মাতে। আসলে ফুর্তির মাত পরে আগে সুন্নত আছে, সুন্নতটা পালন করা দরকার। কি সুন্নতটা আছে এটা কইলাই, আর এরপরে সুন্নতটা হইলে গিয়ে একটা সালাম দিত,
জামাই বেটা গিয়ে বউরে সালাম দিত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বেটে ওয়ালাইকুম সালাম কইত। এরপরে বেটা বউরে হাতের মধ্যে ধরে মুসাফা করত, আর মুসাফাটা কইরিয়া এরপরে বউয়ের যে ঘুমটা দেওয়া আছে এই ঘুমটা দেওয়া কাপড়টারে সরাইত, সরাইয়া এতটুকু জায়গা একবারে কি করত, কাপড় থেকে খালি করে দিত। খালি করে ডাইন হাতটা দিয়া এইভাবে আমি যেভাবে যেভাবে ধরছি চুলে আর কপালে যেভাবে ধরছি এইভাবে ধরে একটা দোয়া করতে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা ফিহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহা। এই দোয়াটা পড়ত। কেউ যদি এই দোয়াটা পড়ে প্রথম রাত্রিতে বিবির কপালের চুলে ধরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুই স্বামী আর বউরে সারাটা জীবন সুখের বানাইয়া দিব। কিন্তু দুঃখের বিষয় আমরা অনেকে জানি না, আর যারা জানেও এরা ফুর্তির চুটে ঠেলার চুটে কেমনি গেছি গিয়ে খবর নাই, মাথনটা দিয়ে আমরা। আর যারা জানে না এরা মনে মনে কইব আজকে শূন্য ছেড়ে এখন শূন্য ছেড়ে অনেকে মনে মনে ভাবব যে বানিয়া চুঙের মোল্লা কি আমরা এর আগে আমরা বিয়ার আগে এটা আমরা শিখাইতে পারছিল না, তো আমরা দোয়াটা বললাম না। আরে আমি আগে শিখাইছিলাম না, কোনো অসুবিধা নাই, আজকে তো শিখাইলাম, এখন এই সুন্নতটা পালন করবার লাগে বিয়ার একটা করিলেন। নবীর সুন্নতে লাগে কি বিয়ার একটা করান যায় না, দেখেন আবার করবেন, কোনো অসুবিধা নাই। বড় বড় ওয়ার্ডার লইয়া, কার ওয়ার্ডার লইয়া আর নাইলে ডান ঠিক করে লিব পুলিশ, তারা তো আপনারা বাড়ি দাঁড়ো মা, ঠিক না বেটে? যাই কথা আল্লাম্বা করি না ভাইয়েরা আমার। আল্লাহ এখন এই কই আইছিলাম আল্লাহ জানে, আল্লাহ নতুন বউ যে আইছে, নতুন বউ আমাদের পরে দোয়া দুরুস পড়ছে, পরে সেরিয়া কেমনে যে রাত যাইতেছে খবর, কি ফুর্তি আরম্ভ হয়েছে। এমন ফুর্তি জীবনে আর কোনোদিন হবে না। প্রথম রাত্রির ঘুম আরামটা এটা হলো সবচেয়ে একবারে স্মরণীয় করে রাখবার একটা রায়। আল্লাহ কেমনে যাইতেছে কইতে পারে না। হঠাৎ করে মুয়াজ্জিনে ফজর আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। হে কয় দেখো মুয়াজ্জিন এটা মাথা খারাপ, আধারাই তো আযান দিয়েছে। মুয়াজ্জিন মাথা খারাপ না তোর মাথা খারাপ? মাথেন না আপনারা এই দেড় টেকা সামান্য সুন্দর বৌদিককে যদি ভাগলিয়ে জায়গা মাথা খারাপ হইয়া জায়গা, আমার আল্লাহরে দেখলে পরে মাথা খারাপ হইবার কথা কিনা কথা না। কাজেই সময়টা কেমনে কাটতে গেছে বলতে পারে না, বলে সামান্য সময়। আল্লাহ কোনে বন্দার সামান্য সময় না, 49,000 বছর কাটাইছে। কত বছর কাটাইছা? 49,000 বছর। কথা কামটা আপনারা এই পুরস্কারটা পাইবার চান কিনা চান না? আল্লাহ কোন যদি ভাইতাও চাও কাম করো দুইটিয়া, কাম কয়টা করার লাগবা? কাম করে পাওয়ার লাগবো, বিনা কামে পাইবেন না। আল্লাহ কোন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ কোন বান্দা এই বড় পুরস্কারটা যদি তোমরা পাইবার চাও কাজ করো দুইটা। 1 নম্বরে পুরস্কার হইল জীবনে কোনোদিন আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না। কয় আপনারা শিরিক করবেন? আরো দূরে কোন শিরিক করবেন? আল্লাহর সমান কেউ আছে? আরে কন্যা ফির সাহেব আল্লাহর সমান, মা বাবা আল্লাহর সমান, কোন নবী রসুল আল্লাহর সমান, কোন দেবদেবী আল্লাহর সমান, গাছপালা লতাপাতা চন্দ্র সূর্য নক্ষত্র এগুলাকে আল্লাহর সমান। কাজে এইগুলাকে আল্লাহর সাথে শরিক করা যাবে না। যারা শিরিক করবে এরা আল্লাহরে দেখতে পাইবে না, যারা শিরিক করবে না এরাই শুধুমাত্র আল্লাহরে দেখতে পাইবে। আমরা শিরিক করবো না শিরিক বর্জন করবো? দেখেন ভাইয়ের আমার, জীবনে কোনোদিন কাউকে শ্রদ্ধা করবেন না, জীবনে কোনোদিন কাউকে শ্রদ্ধা করবেন না। এই কপালের দাম আছে। আমার শরীর থেকে, আমার শরীরের মধ্যে পা থেকে মাথা পর্যন্ত যে শরীরটা, এটার মধ্যে 360টা অঙ্গ আছে। এর মধ্যে সবচেয়ে সম্মানিক অঙ্গ হইল আমার কপাল। এই কপাল কারো সামনে নত করা যাবে না। নত করা যাবে কার সামনে? যিনি আমাকে সৃষ্টি করছেন তার সামনে। বলেন না আপনারা? কাজেই কার সামনে নত কর্ম? কার ভাইয়ের মধ্যে বালাইম? কোন পীর ফকিরের ভাইয়ের মধ্যে বালাইম না, কোন আলিম ওলামার ভাইয়ের মধ্যে বালাইম না, মা বাবার ভাইয়ের মধ্যে বালাইম না, নবী রাসূলের ভাইয়ের মধ্যে বালাইম না। ফালাই যদি যিনি আমারে সৃষ্টি করছেন তার সামনে। শিরিক করা যাইব? আরে কন্যা শিরিক করা যাইব? আল্লাহ শ্রদ্ধা পাইবেন কে? আরো দূরে কোন শ্রদ্ধা পাইবেন কে? এবার আমি যেমনি কই এমনি কই, আপনারা তেমনি কইছিলেন না। আমার সাথে সাথে কইয়া সৃষ্টির মালিক যে কোন? শ্রদ্ধা ভাই বসে আমরা হইলাম সৃষ্টি, আর আমরার মালিককে স্রষ্টা আল্লাহ। স্রষ্টা আল্লাহ
এইখানে কইলাম সৃষ্টির মালিক যে সেজদা পাইব, সৃষ্টির মালিককে কোন পীর ফকির না, মা বাবা না, উস্তাদ না, নবী না, দেবদেবী না, গাছপালা না, লতা পাতা না, চন্দ্র সূর্য নক্ষত্র না, আল্লাহ সৃষ্টির মালিক একমাত্র আল্লাহ। কাজী সেজদা কর্ম কাকে? রাজি আছেন তো? শিরিক করবো না, জোরে কোন শিরিক করবো না? কারা কারা রাজি আছেন জীবনে শিরিক করবো না? কারা কারা রাজি আছেন আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো। এটা হলো একটা। আরেকটা হলো আল্লাহ বলতেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। 2 নম্বরের কাজটা হলো নেক আমল করতে হবে। যারা নেক আমল করবে আল্লাহরে বেহেশত আসলে এই মাঠের মধ্যে দেখবেন, যেই মাঠের নামটা বলছিলাম না, যেই মাঠের নামটা হলো ময়দানে মসজিদ, ময়দানে মসজিদের মধ্যে আল্লাহরে দেখতে পাইব যারা নাকি নেক আমল করব। আপনারা কি নেক আমল করতে রাজি আছেন? আরো দূরে কোন নেক আমল করতে রাজি আছেন? নেক আমল কি? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। নামাজ পড়তে রাজি আছেন? কোন জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, জীবনে কোনোদিন রমজান মাসের রোজা ছাড়বো না, হজ ফরজ হইলে হজ ছাড়বো না, যাকাত ফরজ হইলে যাকাতের কথাটা একটু কই, যাকাতের কথাটা একটু কই, শুনবেন? যাইবেন কি আমার ফলাইয়া? আমার ফলাই যাবেন গিয়া? আমার লই যাবেন? কেমনে বুঝতাম? হাত তুললে বাধা করতে পারবেন? হাত তুললে বাধা করতে পারবেন? আমার ফেলে যাবেন না? দেখেছি হাতটা তুললে বাধা করি, কাটা কাটা যাইবেন না আমার ফলাইয়া। আল্লাহ তুমি সবাই তৌফিক দাও। এখন বুঝতে শুনছেন নইলেন লড়াছড়ি করেন না, লড়াছড়ি করলেই কবিরা গুণ হইব। মা ওয়াদা হয়ে গেছে, তো ওয়াদা হয়ে গেছে, যাইতে পারবেন না তো। গেলই কবিরা গুণা, গেলই কবিরা গুণা, গেলই কবিরা গুণা। এখন শোনেন ভাইরা, যাকাত 2 জাতের আছে। যাকাত মানে সদকা, যাকাত মানে কি? সদকা। সদকা 2 জাত, এক সদকা হইল ফরজ, আরেক সদকা হইল নফল। ফরজ সদকা কোনটা? 7.5 তোলা স্বর্ণ অথবা এর পরিমাণ যদি কোনো অন্য সম্পদ থাকে, এটা 1 বৎসর ঘুরনের পরে যদি এই পরিমাণ সম্পদ তাকে বাইরের থেকে বাড়ে 40 ভাগের 1 ভাগ গরিব দুঃখীরে দিতে হবে। এটা হলো ফরজ। এটা হলো বড় বড় যারা ইতার মালিক যারা বড় হেরার উপরে, গরিবের লাগে না। আরেকটা আছে নফল সদকা। নফল সদকা এটা কোনটা? নফল যাকাত এটা কোনটা? নফল যাকাত হইল যার কাছে যত আছে, যার কাছে যত আছে, গরিব দুঃখীর সাথে কোনো কথা নাই, গরিব হোক ধনী হোক, যার কাছে যত আছে এর থেকে একটা অংশ আল্লাহ রাস্তায় মসজিদ বক্তব্য মাদ্রাসায় দান করো। 5 টাকা আছে 1 টাকা দিলেন, 10 টাকা আছে 2 টাকা দিলেন, 100 টাকা আছে একটা 10 টাকা দিলেন। মাথুন যে আপনারা 1000 টাকা আছে 100 টাকা একটা দিয়া দেন, 1 লাখ টাকা আছে 10,000 টাকা দিয়া দেন। এটা যার কাছে যত আছে এর থেকে 1 অংশ এটা হইল নফল সদকা। এই ফরজ সদকা তো ধনীরার জন্য, আর নফল সদকা সবার জন্য।